বলিউড বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। পরিচালনায় নিজের মুনশিয়ানা দেখানোর পর নিয়মিতই খবরের শিরোনাম হন তিনি। তবে এবার এই স্টার কিড আলোচনায় ভিন্ন এক কারণে। সম্প্রতি লন্ডনে এক তরুণীর সঙ্গে তার ছবি ফাঁসের পর উঠেছে প্রেমের গুঞ্জন। সবার কৌতূহল, এটি নিছক বন্ধুত্ব নাকি সত্যি মন দেয়া নেয়ার গল্প? শাহজাদ রিফাতের রিপোর্টে বিস্তারিত। বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার ও সন্তানদের নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ বেশ তুঙ্গে। বাবার কল্যাণে ছোটবেলা থেকেই তারকা খ্যাতি পেয়েছেন আরিয়ান খান, সুহানা খান ও আবরাম খান। কোনো অনুষ্ঠানে গেলেও তাদের পেছনে লেগে থাকে শত শত ক্যামেরা। বাবার পরিচয়ে বড় হলেও শাহরুখ খানের সন্তানরা কিন্তু পড়াশোনা ও কাজ দিয়ে নিজেদের আলাদা করে চেনাচ্ছেন। ছেলে আরিয়ান খান ইতিমধ্যেই পরিচালনায় বেশ সুনাম কুড়িয়েছেন, আর সুহানা খান নাম লিখিয়েছেন অভিনয়ে। তবে কিং খানের ৩ সন্তানের মধ্যে বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় কৌতূহল সবসময় বেশি। পেশাগত জীবনের পাশাপাশি আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় চর্চা লেগে থাকে। এবার নতুন করে আলোচনায় শাহরুখ পুত্রের প্রেম জীবন নিয়ে জল্পনা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি লন্ডনে এক তরুণীর সঙ্গে আরিয়ানকে বাইরে সময় কাটাতে দেখা যায়। দ্রুতই সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যায় লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে ওই তরুণীর সঙ্গে দাঁড়িয়েছিলেন আরিয়ান। দুজন বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলছিলেন ও সময় কাটাচ্ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকায়ার। ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। তবে এটি নিছকই গাঢ় বন্ধুত্ব নাকি সত্যি মন দিয়ে নেয়ার গল্প শুরু হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি। আরিয়ানও রয়েছেন বরাবরের মতোই নীরব ভূমিকায়। নেটিজেনদের একাংশ মনে করছেন আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে এটি শুধুই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্ব হতে পারে। কেননা শাহরুখ পুত্রের প্রেম নিয়ে জল্পনা নতুন কিছু নয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।